কোম্পানীগঞ্জের সীমান্তে গুলিবিদ্ধ লাশ উদ্ধার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার 1255 নম্বর পিলার ভরম সিদ্দিপুর মাজারগাঁও এলাকায় একটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা হসপিটালে রয়েছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপজেলা হসপিটালে চলে এসেছে। জানা যায় দুপুর 2টা অথবা 2টার দিকে লাশটি 1255 নম্বর পিলারের কাছ থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বজনরা জানায় দুপুর 12টার দিকে সীমান্তবর্তী যে এলাকাটি রয়েছে 1255 নম্বর পিলার, এটা হচ্ছে বড়পুঞ্জি বাজার। বড়পুঞ্জি বাজারের ভিতর থেকে অথবা পিলারের আশপাশ থেকে কিন্তু এই লাশটিকে উদ্ধার করা হয়। ডাক্তার বলেছে যে এই লাশের শরীরে 2 থেকে 3টি গুলি রয়েছে, তবে কে বা কাহারা গুলি করেছে সেটা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। স্বজনরা অথবা আশপাশের লোকজনরা বলেছে যে এই লাশটি সম্ভবত খাসিয়ারা গুলি করতে পারে। এই ঘটনার পরপরই কিন্তু লাশ যখন কোম্পানীগঞ্জ হসপিটালে নিয়ে আসে, পুলিশ খবর পেয়ে কিন্তু পুলিশ হসপিটালে চলে আসে এবং খোঁজখবর নিতে থাকে যে কিভাবে এই লাশটি আসলে গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ বিষয়ে নিহতের ভাই কি হয়েছে সেটি একটু জানাবেন। ভাই, কি হয়েছে বলেন তো একটু। আমরা ফোন আইছে, আমরা খবরে পাইছি যে ওনারা তোমার ভাই ভারতে গুলি খাইছে। পরে আমরা গেছি, আমরা গিয়ে এখান থেকে আমার ভাই নিয়ে মেডিকেল নিয়ে আইছি। মেডিকেল আর পরে ডাক্তার জানাইছে যে উনি আর জীবিত নাই, এটাই আমরা জানি, আর তো কিছু জানি না। ধারণা করা যাচ্ছে যে শুধু সেই নয়, তার সাথে আরো কেউ থাকতে পারে ওই ঘটনায়। যিনি নিহত হয়েছে ওনার নাম ইয়াকুব উদ্দিন, তিনি বরম সিদ্দিপুর গ্রামের আজমান আলীর ছেলে। এই গুলিবিদ্ধ লাশটি যখন হসপিটালে নিয়ে আসে, আপনি তো আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি ডাক্তার রাজীব হোসেন। গুলিবিদ্ধ লাশটি যখন নিয়ে আসে তখন আপনারা কিভাবে বুঝলেন যে এটি আসলে এখানে গুলির 3টা স্পট আমরা পাইছি। একটা হলো তিনটাই রাইট সাইডের, একটা রাইট চিক, রাইট চেস্ট এবং রাইট হ্যান্ডের। তিনটে স্পট আছে। ধারণা করা যাচ্ছে এটা গুলিতেই মারা গেছে। গুলিতে আর কোনো আঘাত নাই আশেপাশে। আচ্ছা, আমরা ধারণা করতেছি, কিন্তু পুরোটা তো আবার ফার্দার ইনভেস্টিগেশন করলে বুঝে যাবে।